এমএসসি ফাইনাল ইয়ারের আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতেছো। প্রিয় শিক্ষার্থীরা, লেটেস্ট থিওরির উপরে আজকে সর্বশেষ ক্লাস নিতে যাচ্ছি। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে তোমাদের পরীক্ষার ডেট হয়ে গেছে। 9ই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, আর 1 তারিখ থেকে তোমাদের ইনকোর্স এক্সামের ডেট সেটাও দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরপরে নিজেরাই পড়ালেখা করতে থাকো। আমি আজকে সর্বশেষ ক্লাস তোমাদের নিতে যাচ্ছি। তো শুরু করে দিই একটা থিওরেম পড়িয়ে আজকে তোমাদেরকে শেষ করব। তো সব আগেই তোমাদেরকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদিও বা ক্লাস নেওয়ার পরে প্রকৃত বিদায় হবে, কিন্তু তোমাদের ভালো করে পড়ালেখাটা করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি আজকের সর্বশেষ থিওরেম, 33তম লেকচার। অনেকগুলো ক্লাস, অফলাইনে কিন্তু এতগুলো ক্লাস হতো না। তোমরা এখন ক্লাসগুলো বারবার দেখবা, আর কোথায় না বোঝো সেটা তোমরা বোঝবার চেষ্টা করবা। প্রয়োজনে আমাকে ফোন করবা, আমি ট্রাই করব, চেষ্টা করব সেটা তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো দেখো, আমরা একটা থিওরেম দিচ্ছি আজকে। এটা থিওরেম নাম্বার 1, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে থিওরেমটা লেখো যে এ লেটিস এল ইজ মডুলার if and only if and only if it is metric. প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে থিওরেমটা যদি আমরা ভালো করে রপ্ত করতে চাই, আমরা মেট্রিকের ডেফিনিশন জানতে হবে এবং মডুলার ল্যাটিসের যে কন্ডিশন, একটা ল্যাটিস মডুলার হওয়ার জন্য যে কন্ডিশন, সেটাও আমাদেরকে জানতে হবে। তারপরে আমরা সেটা এই যে অ্যাটমিক ল্যাটিস আমরা যে পড়তে আসছি, আর সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এই যে আমাদের মডুলার এবং ম্যাট্রিক, এই দুটো ডেফিনেশন তোমরা আর একটু করে দেখে নিব। মডুলারের কন্ডিশনটা কি ছিল, যে ল্যাটিসের ভেতরের ফর মডুলারিটির কথা আমি বলছি, ফর মডুলারিটির কথা ছিল যে এ বি অ্যান্ড সি বিলংস টু এল ইজ এ ল্যাটিস উইথ, এই জিনিসটা ছিল যে এ গ্রেটার দ্যান ইকুয়াল বি। বইয়ে এভাবেও থাকতে পারে যে বি লেস দ্যান ইকুয়াল এ থাকতে পারে। সেটা কি ছিল, এ মিট বি জয়েন সি, দিস ইকুয়ালস বি জয়েন এ মিট সি। তো এই যে কন্ডিশনটা, দিস ওয়াজ দ্য ইম্পর্টেন্ট কন্ডিশন ফর মডুলারিটি। এই কন্ডিশনটা মডুলারিটির জানতে হবে। আমরা আমাদের থিওরেমের মধ্যে এই কন্ডিশনটা শো করার চেষ্টা করব। যদি এই কন্ডিশনটা আমরা দেখাতে পারি তাহলে মডুলারিটি প্রুফ হবে। আবার ম্যাট্রিক, তোমরা ফাংশনাল অ্যানালাইসিস, তারপরে থার্ড ইয়ারে ল্যাটিস থিওরিতে তোমরা ম্যাট্রিক স্পেস করছো। তো ম্যাট্রিক হওয়ার জন্য 4টি কন্ডিশন দরকার হয়। হ্যাঁ, সেই কন্ডিশনগুলো এক এক করে দেখাবো ম্যাট্রিক দেখানোর জন্য। তো এই বিষয়গুলো যেহেতু পূর্বেই জানা, তোমরা একটু করে জেনে নাও, তাহলে থিওরেমটা বুঝতে সুবিধা হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি থিওরেমে চলে যাচ্ছি। আর মডুলারিটির কন্ডিশন যেহেতু অনেক আগে আমরা পড়েছি, সেটা আমরা বলেছি। আর ম্যাট্রিকের কন্ডিশন কয়টা আছে, 4টা কন্ডিশন আছে। একটা হলো ম্যাট্রিক কি একটি ডিস্টেন্স ফাংশন, এটা কি হবে, নন জিরো হবে। হ্যাঁ, এটার ভ্যালু কি হবে, নন জিরো হবে। তারপরে যদি ম্যাট্রিক দুইটি সংখ্যার ম্যাট্রিক, অর্থাৎ ডিস্টেন্স তখনই জিরো হয় যদি সংখ্যা দুটো ইকুয়াল হয়। তারপর এটা সিমেট্রি হয়। তারপরে কি এটা ট্রায়াঙ্গুলার ল ফলো করে। তো এই যে 4টি কন্ডিশন নিশ্চয়ই তোমাদের মনে আছে আমার বিশ্বাস। তো এগুলো আমরা এক এক করে দেখাবো। ওকে প্রিয় শিক্ষার্থী, তো আমরা থিওরেমটা শুরু করি উইথ এই কন্ডিশনটা একটু পাশে লিখে রাখি। ফর মডুলারিটির জন্য আমরা কি এদিকে লিখে রাখি যে এ গ্রেটার দ্যান ইকুয়াল বি ইমপ্লাইজ কি করবে, এ মিট বি জয়েন সি ইকুয়াল বি জয়েন এ মিট সি।
এই মডুলারিটির কন্ডিশনটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। আমি এখন থিওরিয়ামে চলে গেলাম, অ্যাটমিক। তাহলে আমরা প্রুফ লিখতে যাই। থিওরিয়ামটাও মোটামুটি একটু বড়, প্রিয় শিক্ষার্থীরা দেখো। তাহলে যেহেতু ইফ অ্যান্ড অনলি ইফ লেখা আছে, আমাদের এটা টু পার্টেড অবশ্যই হবে। আমরা ডিরেক্ট পার্টটা করি। সাপোজ আমরা আগে মেট্রিক ধরে নেব। সাপোজ তাহলে it is n is metric with a positive valuation v, positive valuation v. We are to show that আমরা মেট্রিক ধরে নিলাম। আমরা এখন কি দেখাবো? মডুলারিটি দেখাবো। We are to show that L is modular. ওকে, আমরা মডুলার দেখাবো, তারপরে আবার বিপরীত ক্রমে মডুলার ধরে নেব। মডুলার ধরে নিয়ে আমরা মেট্রিক দেখাবো। তো মডুলার যদি দেখাতে চাই, তাহলে মডুলারিটির কন্ডিশন, এই যে কন্ডিশনটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? আবার যখন মেট্রিক দেখাবো, মেট্রিকের কন্ডিশন আমরা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সেই পথে অগ্রসর হই। তবে একটি ব্যাপার আছে যে, যেহেতু এখানে পজিটিভ ভ্যালুয়েশন ডিফাইন করা আছে, পজিটিভ ভ্যালুয়েশনের সাথে এটাকে আবার আমাদের কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, পজিটিভ ভ্যালুয়েশনেও যেতে হবে। তো পজিটিভ ভ্যালুয়েশন একটা মেট্রিকে কিভাবে কাজ করবে সেটা আমরা ডিফাইন করে নেই। পজিটিভ ভ্যালুয়েশন তাহলে লিখে নাও, সিন্স এখানে পজিটিভ ভ্যালুয়েশন যেভাবে কাজ করে x গ্রেটার দ্যান z, আমরা ল্যাটিসের ক্ষেত্রে কি কি পাই? এই যে দুইটা উপাদানের বড় ছোট আমরা উল্লেখ করে নিলাম, সেখানে আমরা কি পাই? ইয়া করে নিতে পারো, ইমপ্লাইজ আমাদের কি হয় যে x meet y meet z is equals x meet z, অর্থাৎ আমরা এই রাশিটার মান বের করতে চাই। এই রাশিটার মান কি আসে? z। আমরা দুইটা বানাই নিলাম, এখানে তিনটা আছে, দুইটা। আমরা পজিটিভ ভ্যালুয়েশনটাকে ইউজ করব ডিয়ার স্টুডেন্ট। তো এখানে দেখো x মিট z, এই যে x মিট z হলে এইটার কারণে আমাদের কি আসতেছে? এখানে শুধু z চলে, x মিট y, সরি এখানে x মিট y। তাহলে আমাদের কত আসবে? x মিট z, একটু সাজাই নাও, আমরা মিটটাকে একটু বাইরে করে নেব। x মিট y, x মিট z, মিট কত? y। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা z পাবো, z মিট y পাবো। ওকে, এটা আমাদের লাগবে। এন্ড আমরা জয়েনের ক্ষেত্রে পাই x জয়েন y জয়েন z। এখান থেকে আমরা একটু সাজাই নাও, অ্যাসোসিয়েটিভ ল প্রয়োগ করে x জয়েন z মিট আমাদের y। তো এখানে কি আসবে? বড়টা আসবে, x আসবে, x মিট কত? সরি x জয়েন y আসবে, x জয়েন y। তো এই দুটো ডেফিনিশন, এই দুটো আমাদের পরে কাজে লাগবে। আমরা এই দুটোকে ইউজ করব। তোমরা এটা মনে রাখো। দেখো এটা আসলে x জয়েন y, সমস্যা নেই। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এইটাকে আমরা 1 নাম্বার হিসেবে রাখলাম। এটা ভবিষ্যতে আমরা কাজে নেব। এখন দেখো, আমরা ওই যে মডুলারিটি কন্ডিশনের উপর বেসিস করে এখানে আমাদের এটাকে আমরা x ধরবো আর এটাকে z হিসেবে কনসিডার করব। তাহলে সিটা এটা আমাদের y এর কাজ করবে। তো দেখো এখন সে অনুযায়ী কি আসবে? আমরা দুইটা রাশি নেব। যে নাও আমরা পজিটিভ ভ্যালুয়েশন দিয়ে নিচ্ছি, দুইটা রাশি ক্রিয়েট করে নিচ্ছি যে x মিট y জয়েন z, অর্থাৎ এই যে ছোটটা জয়েন, আমরা এই রাশিটা কিন্তু আগে নিচ্ছি, ঠিক আছে? এইটাকে আগে গ্রহণ করছি, অর্থাৎ এইখানে বসিয়েছি কাকে?
এইখানে বসিয়েছি জেড কে। ওকে, এইটা হলো আমাদের জেড, জেড জয়েন, এই যে জেড জয়েন, ঠিক আছে, জেড জয়েন এক্স মিট ওয়াই। তো এইটার জন্য এখন এখানে পজিটিভ ভ্যালুয়েশনের সূত্রটা আমাদের কি? পজিটিভ ভ্যালুয়েশনের সূত্র, আমরা পজিটিভ ভ্যালুয়েশনের সূত্রটা জানি, যে সূত্রটা এরকম, সরি আমরা বাংলা লিখতেছি কেন, ফর্মুলার কথা যদি বলি, পজিটিভ ভ্যালুয়েশনের ডেফিনেশনে ছিল যে vx প্লাস কত ভি ওয়াই দিস ইকুয়ালস ভ্যালুয়েশন অফ এক্স মিড ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই, এইরকম ডেফিনেশন ছিল। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এটার মান যদি বের করতে চাই এক্স জয়েন ওয়াই, আমাদের দেখো দিস ইজ এক্স জয়েন ওয়াই, তাহলে আমরা কি পাই? আমরা পাবো এই যে দুটো বিয়োগ এটা, তাহলে সেই কারণে আমরা কিন্তু ওই হিসাবটা কিন্তু আমরা লিখে দিতে পারি। তাহলে আমরা কি কি লিখে দিতে পারি? যে ভ্যালুয়েশন অফ এক্স মিড ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ জেড, তারপরে আছে মাইনাস ভ্যালুয়েশন অফ কত এক্স মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স মিড ওয়াই মিড জেড। ওকে, ওই সূত্রটা কিন্তু আমরা দিতে পারি। এগেইন আমরা বাকিটা ইউজ করে নেই, বাকিটা আমরা ইউজ করে নিলাম ডিয়ার স্টুডেন্টস। পরবর্তী লাইনে তোমরা আবার কাজটা করে নাও। এই যে এইটার ভ্যালু আবার বের করো, এইটার ভ্যালু যদি তোমরা বের করতে চাও তাহলে এখান থেকে কি পাই? ভ্যালুয়েশন অফ এক্স প্লাস টি, ভ্যালুয়েশন অফ ওয়াই মাইনাস টি, ভ্যালুয়েশন অফ এক্স জয়েন কত ওয়াই, এটা একটা পাবো। আর মাইনাস এখানে আমরা কত পাবো? ভ্যালুয়েশন অফ এক্স মিড ওয়াই মিড কত জেড, এটা আমরা পাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকবার ইউজ করে দেই, এইটাতে আবার যদি ভ্যালুয়েশন ফর্মুলা যদি ইউজ করে দেই তাহলে এবার কি পাই সেটা দেখো তোমরা। দেখো যে যদি আমরা এটা ইউজ করে দিতাম তাহলে আমরা কি কি পেতাম, সেটা তোমাদের সামনে আসতেছে। তোমরা একটা হিসাবটা দেখো করে, এক্স প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই, তারপরে কত আছে, ভ্যালুয়েশন অফ জেড একটা বাদ গেছে আমাদের, এইখানে লেখো ভ্যালুয়েশন অফ কত জেড, এইটা বাদ চলে গেছে, এটা লেখো ভ্যালুয়েশন অফ তাহলে এটা লেখো ভ্যালুয়েশন অফ ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ জেড মাইনাস ভ্যালুয়েশন অফ কত পাবো এক্স জয়েন ওয়াই। ওই যে এক্স জয়েন ওয়াই একটু আগে আমরা কোন, এই যে এক্স জয়েন ওয়াই মানে কি এইটা লেখা যায়, সেইটা আমরা লিখে দেবো। তাহলে এক্স জয়েন ওয়াই জয়েন জেড মাইনাস কত আছে ভ্যালুয়েশন অফ এক্স মিড ওয়াই মিড কত জেড, এটা বাই কত আমরা লিখে দেবো বাই ওয়ান। প্রিয় শিক্ষার্থী, বাই ওয়ান, এই যে এক্স দেখো এক্স জয়েন ওয়াই মানে এই জিনিসটাকে আমরা লিখেছি, ঠিক আছে, এক্স জয়েন ওয়াই। তো এইখান থেকে আমরা থিওরেমে চলে আসি এদিকে। ফাইনালি আমাদের কি আসে ডেফিনেশনটা তোমরা নিচে লিখলে দেখতে পারবো না। তাহলে দেয়ারফর আমরা যেটা পাচ্ছি ভ্যালুয়েশন অফ এক্স মিড ওয়াই জয়েন জেড is equals valuation of x plus valuation of y plus valuation of z, প্রিয় শিক্ষার্থী valuation of z মাইনাস, আর তোমরা কি লিখবা valuation of x join y join z মাইনাস valuation of কত x mid y mid z। ওকে, আচ্ছা এখন এটা আমরা লিখলাম। এগেইন আমরা মডুলারিটির যে অন্য কন্ডিশনটা লাগবে সেটা আমরা আবার হিসাব করব, এন্ড ভ্যালুয়েশন অফ বাকি কন্ডিশনটা আমরা নেব, সেটা হচ্ছে যে বড় যেটা এক্স মিড আমাদের কত আসবে যে ওয়াই জয়েন কত জেড। ওকে, এক্স মিড ওয়াই জয়েন জেড। তো এখানেও আমরা সেই বিষয়টাকে ইউজ করতেছি, ওই ভ্যালুয়েশন ডেফিনেশন থেকেই আমরা কি কি পেয়ে যাচ্ছি, ভ্যালুয়েশন অফ এক্স প্লাস ভ্যালুয়েশন অফ কত y join z minus
ভ্যালুয়েশন অফ কত এক্স জয়েন ওয়াই জয়েন জেড। ওকে, তো এইটা আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু ভ্যালুয়েশন, তোমরা আবার জয়েনের সাথে ইয়ে করিও না, এটা কিন্তু ওকে। আর ভেতরের গুলো জয়েন চিহ্ন, সেটা খেয়াল রাখো, ভেতরের গুলো জয়েন চিহ্ন। এখন এই বিষয়টাকে আবার কি ভ্যালুয়েশন অফ এক্স ওয়াই জয়েন জেড। ওকে, এটাকে আবার লেখো, তাহলে ভ্যালুয়েশন অফ কত, সরি ভ্যালুয়েশন অফ ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ জেড মাইনাস কত ভ্যালুয়েশন অফ ওয়াই মিড কত জেড। ওয়াই মিড জেড, এই যে ওয়াই মিড জেড এর এক্সপ্রেশন আমরা পরবর্তীতে লিখতে পারবো ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড। আর একটা লাইন আমরা লিখি, আর একটা লাইন আমরা লিখি প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে ভ্যালুয়েশন অফ এক্স প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ জেড। আর এইটুকু পরিবর্তে এই যে মিড ওয়াই মিড জেড, এই যে ওয়াই মিড জেড, তার জন্য আমরা এটা লিখে নিতে পারি কত ভ্যালুয়েশন অফ এক্স মিড ওয়াই মিড কত জেড মাইনাস ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড। এটা সমীকরণ নম্বর কত দাও, এটা একটা সমীকরণ নম্বর দিয়ে দাও। তাহলে আগেরটার সাথে তোমরা এই যে এটাকে 1 স্টার করে দাও, এটাকে 1 স্টার, এটা যদি 2 স্টার করে দাও, তাহলে ফ্রম 1 and 2 উই গেট, আমরা কি পাই সেটা দেখো। ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 উই গেট, এই অর্থাৎ এইটার রাইট সাইড যেটা হয় এটারও রাইট সাইড একই জিনিস হয়। তাহলে ফ্রম ফার্স্ট স্টার এন্ড কত সেকেন্ড স্টার, সেকেন্ড স্টার উই গেট, আমরা কি পাই যে ভ্যালুয়েশন অফ কত, ভ্যালুয়েশন অফ এইটাকে লিখে দিই, তাহলে ভ্যালুয়েশন অফ এক্স মিড ওয়াই জয়েন জেড, তাহলে মডুলারিটিটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ভ্যালুয়েশন অফ কত এক্স মিড ওয়াই জয়েন জেড। ওকে, তো এই যে দিস ইমপ্লাইজ, আমরা যদি ভ্যালুয়েশনকে ক্যান্সেল করে দিই তাহলে কত হবে এক্স মিড কত ওয়াই জয়েন জেড, দিস ইকুয়ালস এক্স মিড ওয়াই জয়েন জেড। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা যেটা পেলাম সো উই গেট, আমরা এইটাকে আমরা এখন আমরা নাম্বারিং করে রাখি। মডুলারিটির একটা কন্ডিশন কিন্তু মডুলারিটি কিন্তু হয়ে যাচ্ছে, মডুলারিটি হয়ে যাচ্ছে। উইথ অল দিস আমরা কোনোভাবে যদি সাসপেক্ট করি যে না এটা ইকুয়াল নয়, সেক্ষেত্রে কি হবে সেটা আমরা বলে দিচ্ছি। আমরা কিন্তু এর মধ্য দিয়েই মডুলার বলে দিতে পারি যে হ্যাঁ মডুলারিটি হোল্ড। তারপরেও আমরা কোনো কারণে সন্দেহ পোষণ করতেছি যে যদি না হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে আমরা বলতেছি যে ইফ however L is not modular, যদি মডুলার না হতো, if we are not modular, then for some x greater than z, এই x greater than z এর জন্য আমরা কি পেতাম, for some x greater than z we would have from one-sided modularity, আর যদি সে মডুলার না হয়তো তাহলে ওয়ান সাইডেড মডুলারিটির যে ডেফিনিশন আছে সেখান থেকে আমরা কি পেতাম সেই বিষয়টা আমরা লিখে যাচ্ছি। ওয়ান সাইডেড মডুলারিটি তখন আমরা পেতাম যে এক্স মিড ওয়াই জয়েন জেড, সেটা হয়তো আমাদের লেস দ্যান ইকুয়াল এক্স মিড ওয়াই জয়েন কত এক্স মিড ওয়াই জয়েন জেড, এক্স মিড সরি আমরা এটা একটু এভাবে লিখি, ওইটাকে আগে লিখবো, সেটা হচ্ছে যে এক্স মিড
ওয়াই জয়েন জেড, এই জিনিসটাকে আগে লেখা হচ্ছে ওয়াই জয়েন জেড ইজ ইকুয়ালস এক্স মিড ওয়াই জয়েন জেড। ওকে, আমরা কিন্তু এই জিনিসটা পেতাম, অ্যান্ড এখানে লেখো। এবং এটা যদি পেতাম তাহলে আমাদের কি হইতো, এটা যদি ছোট বড় পেতাম তাহলে ভ্যালুয়েশনটাও আমাদের কি হইতো, ছোট বড় হইতো। কিন্তু আমরা একটু আগে দেখো যে ভ্যালুয়েশনটা কিন্তু আমরা ইকুয়াল পেয়ে গেছি ডিয়ার স্টুডেন্ট, এন্ড কনসিকুয়েন্টলি ফলত কনসিকুয়েন্টলি এটা ভ্যালুয়েশনও কি হইতো, এক্স মিট ওয়াই জয়েন কত জেড লেস দেন ভ্যালুয়েশন কত হইতো, ভ্যালুয়েশন এক্স মিট ওয়াই এক্স মিট ওয়াই জয়েন জেড, এই ঘটনাটা ঘটতো। কিন্তু দেখো যদি ওয়ান সাইডেড, অর্থাৎ এখানে আমরা বলতে চাচ্ছি যে যদি ওয়ান সাইডেড মডুলারিটি মডুলার না হয়, যদি ওয়ান সাইডেড হতো তাহলে কি হতো, ভ্যালুয়েশনটাও ছোট বড় হতো। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন অফ টু, এই যে কারণ দুইয়ে তো আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে না, ভ্যালুয়েশনটা কি হয়, সমান হয়, ভ্যালুয়েশনটা সমান হয়। তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, তোমরা লিখে পারো যে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন অফ টু, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন অফ টু। লিখে ফেলো ডিয়ার স্টুডেন্ট, এটা এই বিষয়টা কন্ট্রাডিক্ট করতেছে আমাদের কাকে, দুইকে কন্ট্রাডিক্ট করতেছে। তাহলে হুইচ ইজ এ, লেখো এইখানে আমি লজিকটা দিচ্ছি, সিন্স L is metric, L is metric with positive valuation, which is a contradiction of কত টু। ওকে, since L is a metric with positive valuation, এটাকে প্রয়োজনে তোমরা 3 দিয়ে দিতে পারো, যে তাহলে এখানে বলে দিতে পারো ভ্যালুয়েশন 3 is a, তাহলে আর হুইচ লাগবে না তোমাদের, এইখানে বলে দাও ভ্যালুয়েশন 3 is a, ও 3 শুধু 3 দিলেই হবে, is এখানে আছে, is a contradiction of 2। ঠিক আছে, অর্থাৎ যেহেতু কন্ট্রাডিক্ট করতেছে কিন্তু আমাদের হিসাবে তো কোনো ভুল নাই, তাহলে আমরা কি করব, এটা মডুলারিটিটাই মেনে নেব। কারণ নন মডুলার ধরলে আমাদের অসম্ভব কন্ডিশনে আমরা পৌঁছে যাচ্ছি, সে কারণেই নন মডুলারিটি ধরাতে অসম্ভব কন্ডিশনে আমরা পৌঁছে যাচ্ছি, সে কারণে আমরা মডুলারিটি কন্ডিশনেই চলে যাব। দেয়ারফর L is a modular lattice। তাহলে so L must be a modular lattice। ওকে, প্রিয় শিক্ষার্থী, এখন এই হলো মডুলার ল্যাটিসের বিষয়। অনেক ডেফিনিশন তোমরা আগেই পড়ে আসছো, সেই কারণেই এখানে একটু ঝামেলা মতো মনে হবে। এখন কনভার্স পার্টটাতে আমরা কি করব, আমরা মডুলার ল্যাটিস ধরবো এবং মেট্রিক ল্যাটিস দেখাবো। আর মেট্রিক ল্যাটিস দেখাতে গেলে we have to fulfill 4 conditions, dear students। 4 conditions আমরা দেখাবো। Now let us verify, let us consider L is a modular lattice, we have to show that L is metric।
তো ম্যাট্রিকের কয়টি কন্ডিশন আছে ডিয়ার স্টুডেন্ট? 4টি কন্ডিশন। নাও ভেরিফাই। ওকে, নাও ভেরিফাই, নাও ভেরিফাই দি। ওকে, নাও ভেরিফাই। তাহলে আমরা প্রথমে আমরা D1 কে দেখাতে চাই, D1 ভেরিফাই করতে চাই, অর্থাৎ প্রথম কন্ডিশনটা ভেরিফাই করতে চাই। সেটা দেখো, সেটা আমরা কিভাবে কাজ করব। আমরা এখানে জানি যে সিন্স আমাদের x জয়েন্ট y গ্রেটার দ্যান ইকুয়াল কত x মিট y, আমরা এটা জানি। তাহলে এটা যেহেতু জানি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? দিস ইমপ্লাইজ ভ্যালুয়েশন অফ x জয়েন্ট y, ভ্যালুয়েশন অফ কত x মিট y, এটা আমরা লিখতে পারবো। তো ওই জিনিসটাকে এ পাশে নিয়ে আসো, ভ্যালুয়েশন অফ x জয়েন্ট y না ভ্যালুয়েশন অফ কত x মিট y গ্রেটার দ্যান ইকুয়াল কত হবে 0। এবং তোমরা জানো যে ল্যাটিসের মধ্যে ম্যাট্রিক ডিফাইন করা থাকে, এই যে ম্যাট্রিক x এন্ড y ডিফাইন করা থাকে কিন্তু এভাবে, ভ্যালুয়েশন অফ x জয়েন্ট y মাইনাস ভ্যালুয়েশন অফ x মিট কত y, এভাবে অ্যাটমিক ল্যাটিসের মধ্যে দুইটা উপাদানের ম্যাট্রিক ডিফাইন করা হয়। তো এই আমরা এই জিনিসটা পেয়েছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি যে Px, ম্যাট্রিক অফ x y গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে ম্যাট্রিক হওয়ার জন্য প্রথম কন্ডিশন কিন্তু হোল্ড করতেছে, ঠিক আছে? প্লাস ফার্স্ট কন্ডিশন ইজ হোল্ড, প্লাস thus D1 is a hold. ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা D2 দেখাবো। D2 হচ্ছে যে দুইটা উপাদান সমান হলে তাদের ম্যাট্রিক কি হবে? ইকুয়াল হবে। ওখানে আবার দুই পাশেই দেখাতে হবে, ইফ অ্যান্ড অনলি ইফ দুটোই দেখাতে হবে। তো এগুলো ম্যাট্রিক হওয়ার জন্য 4টি কন্ডিশন, তার আমরা একটা দেখিয়েছি। এগেইন আমরা কি করব? D2 কথা বলবো। D2 মানে সেকেন্ড কন্ডিশনের কথা বলবো। লেট x ইকুয়াল y, এটা আমরা করে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? x জয়েন y ইকুয়াল আমরা কি পাবো? x মিট কত y পাচ্ছি। তাহলে এখানে x জয়েন y ভ্যালুয়েশন যদি করে নেই, তাহলে দিস ইকুয়ালস আমাদের কত আসবে? ভ্যালুয়েশন অফ x মিট y। আগের মতোই এই ক্যালকুলেশনগুলো সহজ। ভ্যালুয়েশন অফ কত x জয়েন y মাইনাস ভ্যালুয়েশন অফ কত x মিট কত y। দেয়ারফর এটা তো ম্যাট্রিক, একটু আগেই আমরা বলেছি। এটা পাশে যদি রেফার রাখতে চাও তাহলে এটা তোমরা দিয়ে দিবা। দেয়ারফর কত dx, y is equals 0 করে দাও, is equals 0। তো এইটা যেহেতু কনভার্স পার্ট আছে, এগেইন দিয়ে আবার কনভার্স পার্টটা উল্লেখ করতে হবে, আদারওয়াইজ কিন্তু D2 হোল্ড বলা যাবে না। এগেইন আমরা কি করব? লেট আমরা D কত, এগেইন লেট D কত x and y is equal to 0। তারপরে আমরা এটা কি লিখব? ভ্যালুয়েশন x and y minus valuation of x mid y is equals to 0, valuation of x join y is equals valuation of x mid y, আর valuation cancel করলে x join y is equals x mid y। তো এখান থেকে আমরা যেটা পাই যে x ইকুয়াল কত? x ইকুয়াল y, কারণ x ইকুয়াল y ছাড়া এটা কিন্তু সম্ভব না। thus আমাদের কত হলো? dx and y is equal to 0 implies and implied by x y equal 0। we mean ম্যাট্রিক যদি 0 হয় তাহলে x ইকুয়াল y হবে, আর x ইকুয়াল যদি y হয় তাহলে ম্যাট্রিক 0 হবে। সো আমরা বলতে পারি D2 hold, D2 hold in কত? in L। ওকে, এখন আমাদের D3 দেখাতে হবে, সিমেট্রি দেখাতে হবে ডিয়ার স্টুডেন্ট। সিমেট্রিটাও সহজ, সিমেট্রি আর ট্রায়াঙ্গুলার এইটা দেখাতে হবে। দেখাতে পারলেই মোটামুটি আমরা কিন্তু আমাদের বিষয়গুলোকে শেষ করতে পারবো। তবে ট্রায়াঙ্গুলার দেখাতে গিয়ে আমাদেরকে একটু ঝামেলা পোহাতে হবে। এগুলো খুব সহজ আছে। এবার D3 কথা আমরা বলতেছি। D3
আমরা D3 কে দেখাবো। D3 কে আমরা দেখাবো যে we get metric xy equal আমাদের কত থাকবে ভ্যালুয়েশন xy equal কত থাকবে আমাদের ভ্যালুয়েশন অফ x join y মাইনাস ভ্যালুয়েশন অফ কত x মিড y। তো এটাকে যদি আমরা তো সিমেট্রি y ম্যাট্রিক অফ y x দেখাতে চাচ্ছি, তো এটাকে তোমরা কি করে নিতে পারো, কমোটেটিভ ল করে নিতে পারো। y জয়েন x মাইনাস এটা কত y মিড কত x is equals কত ম্যাট্রিক অফ y x by definition. So dear students, therefore D3 the condition of metric condition. What is D3 condition of metric holds in কত in L। এখন আমরা D4 দেখাতে যাব। D4 এটা যদি দেখাতে পারি, এটা হলো ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল লটা কি রকম? ট্রায়াঙ্গেল ল হচ্ছে যে এরকম যদি হয় যে x z is equals we should এখানে x y প্লাস ম্যাট্রিক অফ y z। ওকে, এরকম ট্রায়াঙ্গেল লটা হচ্ছে এরকম, সরি y কমা আসবে। এই বিষয়টা আমাদেরকে দেখাতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তো দেখি আমরা এটা দেখানোর চেষ্টা করি। D4 এই কন্ডিশনটা দেখাতে হবে। এইটা দেখাতে গেলে যেহেতু আমাদেরকে পজিটিভ ভ্যালুয়েশনের সাথে অ্যাসোসিয়েট করেই কাজটা করতে হবে। নরমাল মিট অ্যান্ড জয়েন এক জিনিস, আর এখানে পজিটিভ ভ্যালুয়েশন আবার সেটা অ্যাডজাস্ট করা আরেক জিনিস। তো সেদিক থেকেই আমাদেরকে আসতে হবে। ওকে, আমরা এখন এটা দেখি উইকেট আমরা কি পাই যে ভ্যালুয়েশন অফ কত x join y valuation of যোগ ভ্যালুয়েশন অফ y জয়েন কত y জয়েন z। এই দুটো আমরা নিলাম। এই দুটো নিয়ে আমরা কি পাই সেটা দেখো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা এইটা লিখে ভ্যালুয়েশন দিয়ে নাও, দিয়ে দেখো যে এটার সমান আমরা কত পাই। ভ্যালুয়েশন অফ কত x জয়েন y, একটু ইয়ে করে নাও, জয়েন ভ্যালুয়েশন অফ y কত পাচ্ছি আমরা, ভ্যালুয়েশন অফ y জয়েন z। তারপরে জায়গা আমাদের উপরে ইয়া হচ্ছে না, প্লাস ভ্যালুয়েশন অফ কত x জয়েন y মিট y জয়েন z। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় তোমাদের কনফিউশন হতে পারে। অর্থাৎ একটু আগে যে আমরা ডেফিনিশন বলছিলাম যে ভ্যালুয়েশন অফ x প্লাস ভ্যালুয়েশন অফ কত y, এইটা মানে কি? ভ্যালুয়েশন অফ কত হচ্ছে যে x জয়েন y প্লাস ভ্যালুয়েশন অফ কত x মিড y। আমরা এখানে এইটা সূত্র, এটা ফর্মুলা, এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলা, এটাকে যদি তুমি x মনে করো আর এটাকে যদি তুমি y মনে, ভ্যালুয়েশন অফ x প্লাস ভ্যালুয়েশন অফ y, তাহলে দিস মিন্স ভ্যালুয়েশন অফ x জয়েন y প্লাস ভ্যালুয়েশন অফ x মিড y। সেই ঘটনাটাই ঘটেছে। আমরা এটা হঠাৎ শুরু করেছি একটা উদ্দেশ্য মাথায় রেখে, সেই কারণেই এই বিষয়টা আসছে। তো এখান থেকে আমরা যেটা পাই সেটা লেখো যে ভ্যালুয়েশন অফ কত x জয়েন y জয়েন z। আর আমরা অনেকগুলো টার্ম এখানে বাদ দিয়ে দেব, সেই কারণেই আমাদের এই ঘটনাটা। ওকে, অনেকগুলো টার্ম আমরা বাদ দিয়ে দেবো। তো এটা আমাদের কত নম্বরে চলে আসবে? এটা আমরা 3 নম্বর করে দিলাম। এটা আমাদের 3 নম্বর। এন্ড আর একটা আমরা লিখি,
আরেকটা আমরা লিখি যে ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই প্লাস ভ্যালুয়েশন অফ ওয়াই মিট জেড। তাহলে মিটের ক্ষেত্রে আমরা কি কি পাই সেটা তাহলে দেখো যে ভ্যালুয়েশন অফ আমরা কি কি পাচ্ছি। এবার মিটের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি সেটা দেখো। আচ্ছা, এখনো এটা কিন্তু এক্স আর এটা ওয়াই, তাহলে এক্স যে ভ্যালুয়েশন অফ এক্স প্লাস এই প্লাস চিহ্নটাকে কনসিডার করো, তাহলে এই প্লাস, তাহলে আমরা একইভাবে কি পাচ্ছি ভ্যালুয়েশন অফ এক্স মিট ওয়াই জয়েন কত ওয়াই মিট কত জেড, ওকে, প্লাস ভ্যালুয়েশন অফ কত এক্স মিট ওয়াই মিট কত ওয়াই মিট কত জেড। ওকে প্রিয় শিক্ষার্থী, এখানেও কিন্তু আমরা কিছু টার্ম ওমিট করে দেব, সেই কারণে এই পাশে কি হবে ভ্যালুয়েশন ছোট হয়ে যাবে। ভ্যালুয়েশন অফ কত এইখানে আমাদের ওয়াই চলে আসবে প্লাস ভ্যালুয়েশন অফ এটা হিসাব করে চলে আসবে এক্স। আমরা যদি জয়েনের ফর্মুলা আবার দিই অনেকগুলো টার্ম কিন্তু পাবো। এই যে এখানে যদি জয়েনের ফর্মুলা দিই অনেকগুলো টার্ম আমরা পাবো, তো সেই বিষয়টাতেই ভ্যালুয়েশন অফ কত এক্স মিট ওয়াই মিট কত জেড। ওকে প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমাদের 4। তোমরা একটু হিসাব করে নিবা এই জায়গাটাতে, নাহলে হিসাবটা বড় হয়ে যাবে, আমাদের তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে, সেই কারণে আমরা একটু রাইট টাইমে শেষ করতে চাচ্ছি। এখন দেখো তোমরা যদি 3-4 এর মধ্যে যদি আমরা 3-4 হতে আমরা কি পাই, সাবট্রাক্টিং দিস উইকেট নাও সাবট্রাক্টিং আমরা সাবট্রাক্টিং 4 from কত 3 we get 3 থেকে 4 বিয়োগ করলে আমরা কি কি পাই সেটা দেখো। আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে আমরা কি কি পাচ্ছি এখানে ভ্যালুয়েশন অফ কত এক্স জয়েন ওয়াই যোগ ভ্যালুয়েশন অফ ওয়াই জয়েন জেড মাইনাস ভ্যালুয়েশন অফ কত এক্স মিট ওয়াই মাইনাস ভ্যালুয়েশন অফ কত ওয়াই মিট জেড। ওকে, তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে যেটা পাই গ্রেটার দ্যান এন্ড ইকুয়াল, এগুলো কিন্তু কাটা যায়, এই যে এগুলো কিন্তু সব কাটা যায়, এই যে এটা কাটা যায় এটা কাটা যায়, তাহলে আমরা কি পাবো ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই জয়েন জেড মাইনাস ভ্যালুয়েশন অফ কত এক্স মিট ওয়াই মিট কত জেড। ওকে, তো প্রিয় শিক্ষার্থী এই জায়গায় আমরা একটু সাজিয়ে নেব, এটার সাথে আমরা এইটাকে অ্যাকুমুলেট করব যে ভ্যালুয়েশন অফ এক্স জয়েন ওয়াই মাইনাস ভ্যালুয়েশন অফ কত এক্স মিট ওয়াই, এটাকে আমরা একটা রাখলাম আর প্লাস এটাকে রাখলাম ভ্যালুয়েশন অফ কত ওয়াই জয়েন জেড মাইনাস ভ্যালুয়েশন অফ কত ওয়াই মিট জেড। ওকে, ওয়াই মিট জেড। আর এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমাদের দুইয়ের কাছে যাও, দুইয়ের কাছে গিয়ে দেখে আসো গ্রেটার দ্যান ইকুয়াল, এটার পরিবর্তে কি লেখা যায় 2 থেকে আমরা পাই ভ্যালুয়েশন অফ 2 ফ্রম 2 থেকে আমরা পাই ভ্যালুয়েশন অফ এক্স জয়েন কত জেড প্লাস এটার জন্য আমরা পাই ভ্যালুয়েশন অফ এক্স মিট কত জেড। ওকে, এটা হলো বাই কত বাই 1 কিন্তু আমাদের এই কন্ডিশনটা দেখানো আছে, অর্থাৎ এটার মান এবং এটার মান আমরা কোথায় দেখিয়েছি সেই বাই 1 আমরা দেখিয়েছি, সেই 1 থেকে আমরা এটা নিয়ে আসলাম, এখন ডিয়ার স্টুডেন্টস বাই ডেফিনেশন অফ ম্যাট্রিক্স এইটুকুকে আমরা কি লিখতে পারি, আমরা therefore d কত x y plus matrix of y z less than equal matrix of x z, that is আমরা যদি ঘোরাই লিখি matrix of x and z less than equal matrix of
xy plus metric of yz. তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলতেছিলাম যে ট্রায়াঙ্গুলার লটা আমাদেরকে হোল্ড করেছে। thus this is triangle law hold in কত L. ওকে, তাহলে আমরা দেখলাম যে ম্যাট্রিক হওয়ার জন্য যে চারটি কন্ডিশনেই এর মধ্যে হোল্ড করে। সো D4 holds in L, ঠিক আছে। L, তাহলে L যেহেতু and hence L is a metric lattice. ওকে ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের থিওরেমের বিষয়টা। যেহেতু এখানে বিভিন্ন জায়গা থেকে রেফারেন্সগুলো আসে, তোমাদের সেই রেফারেন্সগুলোকে একটু রপ্ত করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে আর লিখতে হবে, তাহলেই তোমরা লিখতে পারবা। তবে পড়ার সাথে সাথে লিখতে হবে, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পড়ার সাথে সাথে অবশ্যই লিখতে হবে। আর লেটেস্ট থিওরির উপরে তোমাদের ক্লাস আমি শেষ করে দিলাম আজকে। সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবে। আর যখনই প্রবলেম ফিল হবে ক্লাসগুলো দেখবে, আর তারপরে যদি সমস্যা হয় আমাকে রিং দিবা, আমি চেষ্টা করবো ওই সমস্যাগুলো সমাধান করে দেওয়া। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।